আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জিজ্ঞেস করে থাকেন যে কোন কবুতরের সাথে কোন কবুতরকে জোড়া দিলে কেমন বাচ্চা বের হবে, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি। বন্ধুরা, আপনাকে আগেই জানতে হবে যারা বিভিন্ন ধরনের এই কবুতরের জাত আবিষ্কার করেছেন তারা কিন্তু আসলে অনেক দিন গবেষণা করার পরে একটি জাত আবিষ্কার করেছে। আপনি যেমন জেনে থাকবেন হয়তো যে রেসার যে জাতটি এসেছে সেটি কিন্তু আসলে কয়েকটা জাতের সংকর হিসেবে এসেছে। এই ভিডিওতে চাচ্ছিলাম না বিস্তারিত আলোচনা করতে, তবে একটু সংক্ষেপে বলে রাখি। ড্রাগন জাতের কবুতরের এক ধরনের গুণ ছিল এবং আরেকটা কবুতর ছিল ক্যারিয়ার, ওদের অন্য ধরনের গুণ ছিল। মানে একটা কবুতর খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে পারতো, আর একটা কবুতর খুব দূর থেকে বাসায় ফিরতে পারতো। তো এই দুইটি কবুতরকে জোড়া মিলিয়ে শেষমেশ রেসার কবুতর তৈরি করা হয়েছে, যেটি কিনা অনেক দূর থেকে এবং খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। তো এরকমই বিশেষ কিছু গুণাবলী দেখে কবুতরকে জোড়া মিলানো হয়। তাদের চোখ থেকে শুরু করে ফিটনেস থেকে শুরু করে সব ব্যাপারগুলো খেয়াল করে একটা কবুতরকে অন্য একটি কবুতরের সাথে জোড়া দিয়ে দেন একটি ভালো জাত আবিষ্কার করা হয়। কিন্তু আমরা যারা কবুতর পালি, বিশেষ করে যারা নতুন কবুতর পালি, তারা কি করি, কবুতর একটা হলেই হলো, আমার কাছে নর আছে মাদি নেই, অন্য একটি জাতের মাদির সাথে আমার কবুতরটিকে জোড়া দিয়ে দিই। সেটি হতে পারে ভিন্ন জাতের ভিন্ন কালারের। সেক্ষেত্রে আসলে কি হয়, আমরা হয়তো দেখতে পাই যে একটা নতুন ধরনের কবুতর বেরিয়েছে, সেটি কি আসলেই কোয়ালিটিপূর্ণ? আপনার কি মনে হয়? দেখতে হয়তো সুন্দর লাগছে, হয়তো অনেক সময় দেখা যায় এরকম যে তাদের পায়ে বেশ বড় বড় পশম আসছে, মানে জাত ভেদে, আপনার জোড়া ভেদে। আমি দেখেছি রিসেন্ট, সেগুলো আসলে বলছি যে একটি লক্ষার সাথে একটি গিরিবাজের জোড়া দিয়েছে এবং বাচ্চাগুলো বের হয়েছে অনেকটা কি বলে লক্ষা এবং গিরিবাজের মাঝামাঝি একটা জায়গায়। আমি খুব ভালোভাবে তাকে বলেছি, সে আমাকে দেখিয়েছিল, তো আমি তাকে বলেছিলাম যে এটি আসলে উড়বে না এবং আসলে এই কবুতর নিয়ে আপনি খুব ভালো কিছুই করতে পারবেন না। দেন একটা সময় আসলে সে ওই কবুতর নিয়ে খুব ব্যর্থ হচ্ছিল এবং এক সময় সে সেল পোস্ট দিল, হয়তো নতুন কেউ কিনে নিয়েছে দেখতে একটু সুন্দর দেখে। এমন কবুতর তৈরি করে আসলে কি লাভ? আসলে এটাকে আমি তৈরিও করতে পারলাম কিনা। আমাকে এক বড় ভাই গিফট করেছে একটা কবুতর, বেশ ভালো জাতের একটা নর। আমি ওটার মতো মাদি পাইনি। আমি 6 থেকে 8 মাস হয়ে গেল আমি ওটাকে ওভাবে খাঁচায় সুন্দরভাবে খাবার দিয়ে মাঝে মধ্যে অন্যান্য কবুতরের সাথে বাইরে ছেড়ে পালন করে যাচ্ছি, ওটার জন্য মাদি খুঁজছি। তো আমার কাছে দেখতে ওর মতো কালারের অনেক কবুতর রয়েছে। আমার কাছে গিয়া চুল্লি আছে এবং গিয়া মুসলদাম আছে। আমি চাইলে ওদের মধ্যে থেকে কাউকে ওর সাথে জোড়াটা দিতে পারতাম, কিন্তু ওটা যেহেতু ফ্যান্সি আইটেম আর খুব ভালো মানের আইটেম, আমি চাইনি কালারটা বা ওই জাতটা নষ্ট হোক। তো আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে একটি জাত আবিষ্কার করার জন্য, একটি নতুন কবুতর আবিষ্কার করার জন্য অনেক বেশি জ্ঞানের দরকার। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আপনি যখন দুটি ভালো বা পিওর জাতের কবুতরকে জোড়া দিবেন, দুই কালারের বা দুই জাতের বা দুইটাই পিওর, তখন আপনার যে ব্যাপারটা হবে, নর এবং মাদি যে বাচ্চাটি বের হবে সেটি হচ্ছে নরের মতো নরের বাচ্চাটি বের হবে এবং মাদির মতো মাদি বাচ্চাটি বের হবে। কারণ আমি দেখেছি যে পিওর যে জাতগুলো হয় সেগুলোকে ভাঙাটা অনেক বেশি মুশকিল। ওদের যে ব্লাডটা ওদের বাচ্চাদের মধ্যে সরাসরি সেটাই ইনপুট হয়। লাইক আমি দেখেছি একজনকে যে সে আসলে গিয়া মুসলদম এবং কালো মুসলদম এই দুটিকে নর এবং মাদি আলাদা আলাদা কালার দিয়ে সে আসলে চাচ্ছিল যে লাল মুসলদম বের করা যায় কিনা। সে 3 থেকে 4 বার ট্রাই করেছে এবং নর বাচ্চাটি অলওয়েজ মুসলদমই বের হতো, কালো মুসলদম যেটাকে বলে থাকি, এবং মাদি বাচ্চাটি অলওয়েজ গিয়া মুসলদমই বের হতো। কারণ ছিল দুটি কবুতরেরই মার্কিং বেশ ভালো ছিল এবং নরটির কালার নর বাচ্চাটি পেত এবং মাদির কালার মাদি বাচ্চাটি পেত, কখনোই তাদের কালার মিক্সড হতো না। তাই আমি আসলে যে বিষয়গুলো আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার যদি মনে হয় যে নতুন একটি জাত আবিষ্কার করবেন, অবশ্যই সেটার জন্য যেই পরিমাণ জানাশোনা বা যেই পরিমাণ সময় দেওয়ার দরকার সেই পরিমাণ সময় আপনি দিয়েছেন কিনা। আপনার কাছে দুই ধরনের দুটি কবুতর অ্যাভেলেবেল থাকলে আপনি সেগুলোকে জোড়া দিয়ে একটি অন্যরকম বা একটি ফাটা জাত তৈরি করতে পারেন না, সেটি কিন্তু আমাদের কবুতরের সেক্টরের জন্য নেগেটিভ প্রভাব ফেলবে। আপনি হয়তো সেটিকে পালবেন না, সেটি হয়তো দেখতেও সুন্দর হতে পারে, আপনি হয়তো অন্য কাউকে দিয়েছেন, সে হয়তো সেখান থেকে ভালো বাচ্চা উঠাতে পারবে না, সেটিকে উড়াতে পারবে না, তো তখন কিন্তু সে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবে কবুতর পালার প্রতি। সুতরাং আমাদের দায়িত্ব আছে যে কি করলে আসলে মানুষ কবুতর সেক্টরে ভালো করবে। আপনার কাছ থেকে যখন অন্য কাউকে অন্য একটি কবুতর নিবে, সেটা যাতে সে ভালো পায় সেটার জন্য আপনার যা যা করণীয় তা করতে হবে। আপনারা অনেকেই দেখেছেন যে আমি আসলে রেসারের বেবি সাইজ বড় করার জন্য এক একটা জোড়ার কাছে এক একটা বাচ্চা রাখি এবং বেশ কম কম করে বাচ্চা উঠাই। আসলে আগেও বলেছি, বারবার বলার কিছু নাই, ব্যবসার জন্য কবুতর পালি না, ভালোবেসে পালি, যেন ওদের কোয়ালিটিটা ভালো আসে, সে কারণেই কিন্তু চেষ্টা করে দেয়। সুতরাং আপনাদেরও তেমনটাই চিন্তা থাকা উচিত যে আমার যে বাচ্চাটি বের হবে সেটি যেন কোয়ালিটিপূর্ণ হয়, সেটি যেন মার্কিং ভালো হয়, সেটির
যেন ওড়ার ক্ষমতা ভালো থাকে বা শৌখিন হলে সেটার যেন কালার সুন্দর আসে, এইসব বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল করা জরুরি। সবশেষে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি যথেষ্ট, আসলে আমরা সবাই নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করি, এটাই আমাদের সবচেয়ে বড় মূর্খতার পরিচয়। তো সেই জায়গা থেকে আপনার যদি মনে হয় যে না, আপনি আসলে এখন বুঝতে পারেন কোন কবুতরটার সাথে কোন কবুতরটা জোড়া দিলে ভালো বাচ্চা বের হবে, তাহলে আসলে আপনি জোড়া দিতে পারেন। এখন হয়তো অনেকেই আমার ভিডিওটি যে কারণে ডিসলাইক করবেন সেটি হচ্ছে আমি বলে দেবো যে কোন কবুতরটি কোন কবুতরের সাথে জোড়া দিলে ভালো বাচ্চা বের হবে। ভাই, কবুতরটি দেখে আপনার নিজে বুঝতে হবে, তাই না দেখে আমি আপনাকে কোন রকম সাজেশন দিতে পারবো না যে ভাই এই কবুতরটির সাথে এই কবুতরটির জোড়া দিন। তবে আপনাকে বারবার সাবধান করলাম যে আপনি বুঝে শুনে অবশ্যই জোড়া দিবেন, যাতে করে কবুতরের মার্কিং কোয়ালিটি সবকিছু মিলিয়ে ভালো আসে। তো যারা ডিসলাইক করবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, আপনারা ডিসলাইক করবেনই, যারা লাইক করবেন তাদেরকে অনেক বেশি ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।